বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ইউনূস পালাবে, শেখ হাসিনা ফিরবে, কেন উত্তাল ছাত্র সমাজ? প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা, বাংলাদেশ আজ এক অদ্ভুত সংকটে, এক ভয়াবহ ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। ছাত্রদের কণ্ঠে আজ নতুন এক স্লোগান, ইউনূসকে ধর, পাকিস্তানে গিয়ে মর। কেন ছাত্র সমাজ এতটা রেগে গেছে? কেন দেশের যুব সমাজ ইউনূস নামক বিতর্কিত ব্যক্তিকে অবৈধ দখলদার ও সুদখোর বলে আখ্যা দিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইউনূসকে ঘিরে বিতর্ক কেন ছাত্রছাত্রীরা পথে নেমে গেছে? সরকারের ব্যর্থতা কি জাতীয় দুর্ঘটনার কারণ? ধর্মীয়ভাবে এসব গজবের ব্যাখ্যা কি? ছাত্রদের স্লোগান। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদের মুখে শোনা যাচ্ছে, ইউনূসকে ধর, পাকিস্তানে গিয়ে মর। অবৈধ দখলদার সুদখোর ইউনূস, দেশ ছাড়। এই স্লোগান শুধু রাজনৈতিক নয়, এটা প্রতিরোধের ভাষা। দেশের সম্পদ নিয়ে যিনি বিদেশে ছুটে যান, দেশের জনগণকে ফেলে যিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত থাকেন, এমন কাউকে আর বাংলাদেশে দেখতে চায় না ছাত্র সমাজ। যুব সমাজের দাবি একটাই, ইউনূসের বিচার চাই। বিদেশে পালিয়ে যাওয়ার আগেই তাকে আইনের আওতায় আনা হোক। উত্তরা দুর্ঘটনা ও সরকারের ব্যর্থতা। এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, অবহেলা, নিরাপত্তাহীনতা। সাম্প্রতিক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা ঝুঁকিপূর্ণ এক ব্যবস্থার মধ্যে বেঁচে আছি। শত শত ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে। এ যেন আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। কিন্তু সরকার নির্বিকার, মন্ত্রীদের চোখে ঘুম, মুখে মিথ্যা আর কাজে দুর্নীতি। জনগণ বলছে এই সরকার ব্যর্থ, এই সরকার অনৈতিক, এই সরকার পাপের বোঝা। ধর্মীয় ব্যাখ্যা। গজব কি? কোরআন হাদিস অনুযায়ী যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে, অন্যায় দুর্নীতিতে ভরে যায়, তখন আল্লাহ তাআলা সেই জাতিকে গজব দিয়ে শাস্তি দেন। আজকের বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা, আগুন, অস্বাভাবিক মৃত্যু, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এসবের পেছনে রয়েছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সতর্ক বার্তা? এই অবৈধ সরকার যেভাবে জনগণকে কষ্ট দিয়েছে, ঠিক সেভাবেই আজ তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হচ্ছে। আজকের যুব সমাজ ঘুমিয়ে নেই, তারা সজাগ, তারা রাস্তায়, তারা স্লোগানে বলছে, শেখ হাসিনার মতো দেশপ্রেমিক নেত্রী ফিরে আসুক, ইউনূসের মতো আন্তর্জাতিক চক্রান্তকারী পালিয়ে যাক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও যদি আপনাদের মনে নাড়া দেয়, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।